আচ্ছা, আপনি বলবেন জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে দেশ এবং জাতির উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আজকে আমি স্মরণ করি সেই মহান নেতা জিয়াউর রহমানকে, যিনি ১৯ দফা আমাদের মাঝে রেখে গিয়েছিলেন। সেই দফায় দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা যারা নেতৃবৃন্দ আছি সবাই মিলেমিশে সেই ১৯ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন কাজ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। তারপরে এসেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, তারই সুযোগ্য পুত্র, যিনি ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমাদের আদেশ দিয়েছেন। সেই আদেশ মোতাবেকে খাল খনন, তারপরে কৃষকের খামার, বিভিন্ন কাজকর্ম, শিক্ষা, এগুলো আমরা এদিকে দেখতেছি। ধামরাই ২০ আসনের এমপি মহোদয় সাহেব আলহাজ তমিজউদ্দিন কাকার নেতৃত্বে তিনি আমাদের যখন যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করতেছি মাঠে। ইনশাআল্লাহ আমরা ধামরাইটাকে আলহাজ তমিজউদ্দিন কাকার নির্দেশে, দেশনায়ক তারেক রহমানের আদর্শে আমরা সুন্দরভাবে গ্রিন ধামরাই, ক্লিন ধামরাই গড়ে তুলব, সেই আশায় আমরা কাজ করতেছি। যারা নেতৃবৃন্দ আছেন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, অনেক নেতৃবৃন্দ আছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, আমাদের যারা নাকি ওয়ার্ড নেতৃবৃন্দ আছে আমাদের কথায় সুন্দরভাবে কাজ করতেছেন। আমরা যেটা যখন আমাদের এমপি মহোদয় সাহেব নির্দেশ দিবেন আমরা সেভাবেই কাজ করে যাব, ধামরাইটাকে সুন্দর করব। ধামরায় কোনো দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ রাখবো না। একই প্ল্যাটফর্মে আমরা যারা পৌর বিএনপি আছি সবাই মিলেমিশে কাজ করে যাব, এটাই আমাদের এমপি সাহেবের নির্দেশ, আমরা সেভাবেই কাজ করব। আর একটা জিনিস বলতে চাই, আপনারা জানেন আজকে যার মৃত্যুবার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন বাংলার মহানায়ক। তিনি যদি না থাকতেন হয়তো বা এই বাংলাদেশ হইতো না, নাম থাকতো না। তিনি সজমিনে স্বাধীনতার ঘোষক দিয়ে কৃষক, শ্রমিক, বিভিন্ন মানুষ সবাইকে ঐক্যবদ্ধ করে দেশের জন্য যুদ্ধ করেছেন। তার ঘোষণার মাধ্যমেই এই বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশ যতদিন থাকবে এই মহানায়কের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকবে। আমরা যারা আছি তারই অনুসরণ, তিনি যে নির্দেশ আমাদের ১৯ দফার ভিতরে দিয়ে গিয়েছেন, আমরা সেই লক্ষ্যেই যতদিন জীবিত আছি ধামরাইয়ের জন্য আমরা সুন্দরভাবে কাজ করে যাব। তারই আদর্শে আমরা রাজনৈতিক করতে চাই। আমরা কোনো ওই যে দলের নামধারী বিক্রি করে বিভিন্ন জায়গায় অকর্ম করবে সেই জিনিসগুলো আমরা করব না। আপনারা ইতিমধ্যেই জানেন, হয়তো বা ধামরাইতে যে কোনো জায়গায় খবর নেবেন যে ওলিউর রহমান উজ্জ্বল কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছে কিনা, এক বাক্যে সবাই আশা করি বলবে যে না, তিনি যত দিন ধরে রাজনৈতিক করতেছেন সুন্দরভাবে কাজ করতেছেন, কোনো জায়গায় কোনো অকর্ম সে করে নাই। সাধারণ মানুষরা সেটাই বলবে, আপনারা একটু দেখবেন। আর সামনে আমাদের নির্বাচন আসতেছে, চেয়ারম্যান, উপজেলা, পৌরসভা, আমাদের এমপি মহোদয় সাহেব যাকে পছন্দ করে দিবেন আলহাজ তমিজউদ্দিন সাহেব, আমরা সেটাই মেনে সুন্দরভাবে তার পক্ষেই কাজ করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধামরাইবাসীকে আবারও আমি ঈদ মোবারক জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।